গ্রাম এটা একটা খুবই ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দের অর্থ অনেক বেশি। আমরা যদি গ্রামকে নিজেদের মন থেকে অনুভব করি বা গ্রামের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি, তাহলে হয়তো সেই উপভোগের বর্ণনা কোনোভাবেই আমরা মুখে বলে শেষ করতে পারবো না। গ্রামের সৌন্দর্য অপরিসীম। তবে কি জানো তো, গ্রামের সকালটা অনেক বেশি সৌন্দর্য নিয়ে আসে আমাদের জীবনে, আমাদের মনকে মুগ্ধতায় ভরিয়ে দেয়। গ্রামের সৌন্দর্য আবার দ্বিগুণ হয়ে ওঠে কখন বলো তো বন্ধুরা? যখন গ্রামের মানুষজন সকালবেলায় ঘুম থেকে উঠে, বিশেষ করে প্রত্যেকটা বাড়ির গৃহিণীরাই যখন ঘুম থেকে ওঠে, সকালবেলায় দুয়ারে ঝাঁট, উঠোন লেপা এগুলো করে। মানে গ্রামের সকালটার এই যে প্রকৃতির সৌন্দর্যটা, এটা যেন এই গৃহিণীদের দুয়ার ঝাঁট, উঠোন লেপা এগুলোর মধ্যে দিয়ে আরো সুন্দর হয়ে ওঠে। যখন ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা দুয়ারে ঝাড় দিই, উঠোন লেপা দিই, ফুল তুলি, একটা কুয়াশা ভরা সকালের সঙ্গে সঙ্গে আমাদের এই কাজগুলো, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো যেন আবার প্রকৃতির সৌন্দর্যকে সুন্দর করে তোলে। কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু সেই সুন্দরতা আবার দ্বিগুণ বেড়ে যায় কখন বলো তো? আমাদের নিপুণ কাজের মধ্য দিয়ে। আর এই প্রকৃতির রূপ তো অপরিসীম, সেই রূপ বৈচিত্র্য আবার খুবই সুন্দর হয়ে ওঠে যখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোনে ঝাঁট, গোবর লেপা এই সমস্ত কাজগুলো করি, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করি। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, এই যে গ্রামের উঠোনে গোবর লেপা দেওয়া, ঝাড় দেওয়া, এই কাজগুলো করলে যতটা সুন্দর লাগে প্রকৃতির রূপে এই কাজগুলো, তার থেকেও আবার বেশি একটা ভালো কাজ হয় যে আমাদের সংসারের মঙ্গল হয়। সংসারের মঙ্গল কেন হয় বলতো? ওই যে ঘুম থেকে উঠে দুয়ারে গোবর লেপা দেওয়া হয়, ঝাড় দেওয়া হয় উঠোনে, এগুলো করলে কি বলতো, কোনো নেগেটিভ শক্তি আমাদের ঘরে প্রবেশ করতে পারে না, আমাদের সংসারে অমঙ্গল করতে পারে না। আর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নর মধ্য দিয়ে আমরা আমাদের সংসারের মঙ্গল করি, সংসারে কোনো নেগেটিভ শক্তিকে আসতে দিই না। আর মা লক্ষ্মী আমাদের ঘরে খুব সহজেই মন শান্তি করে হাসি মুখে প্রবেশ করতে পারে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হলো। তোমাদের বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিদিন একটা করে ছোট্ট ভিডিও নিয়ে আসি। আর গ্রামের ব্যস্ততম জীবনযাত্রার মধ্যেও কিন্তু তোমাদের কাছে যতটুকু পারি আমার জীবনযাত্রা আর এই প্রকৃতির রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি। অনেকেই প্রকৃতিকে খুব ভালোবাসো, আর এই যে গ্রাম বাংলার চিত্র তোমাদের সঙ্গে তুলে ধরি, এটা কিন্তু অনেক বন্ধু খুব পছন্দ করেছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই সবাই পাশে থেকো, আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু পাশে থাকতে পারো। আর তাহলেও কিন্তু তোমরা আমার এই জিনিসগুলো দেখতে পাবে, আর এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদেরও মন ভালো হবে। হয়তো আমি অন্যান্য বিভিন্ন যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদের মতো হয়তো বলতেও পারছি না বা অনেক কিছু দেখাতেও পারছি না, যেহেতু গ্রামে থাকি। তবে কি বলতো, আমাদের এই গ্রামটা না ভীষণ সুন্দর। আর গ্রামের এই রূপ বৈচিত্র্য দেখলে সবাই মুগ্ধতায় ভরে উঠবে। তো যাই হোক, তোমরা সবাই পাশে থেকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। এই শীতকালের দিনে রোদ এলেই না মনে হয় কখন যে জামা কাপড়গুলো মিলি, মনে হয় সব কাজ ফেলে ছুটতে যাই জামা কাপড় মিলতে। আর জানো, আমি যেখানটাই থাকি, মানে আমাদের ঘর থেকে এই যে দেখছো খামারটা জামা কাপড় মিলছি, এটা কিন্তু মোটেও সামনে নয়। সব থেকে বেশি সমস্যা হয় বর্ষাকালে। মানে বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে দৌড়ে আস্তে আস্তে সব জামা কাপড় ভিজে যায়। আর এই শীতকালটাতে কোনো সমস্যা নেই, তবে সকাল দিকে রোদটা বেশি আসে। জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এখন নিশ্চিন্ত ওগুলো শুকনো হয়ে যাবে। এদিকে দেখো, কাকিমা কোথাও গিয়েছিলেন, মানে কোথাও কোনো কাজ বাড়ি ছিল, ঠিক জানা নেই, কারণ আমি জানতাম না, তবে মিষ্টিটা দিয়ে গেছে, আমি তখন জামা কাপড় মিলতে গিয়েছিলাম। আর দেখো, মিষ্টিগুলো সব ঢাকা দিয়ে দিলাম, তারপরে এই যে কলা মাজার তরকারি বসিয়ে দেব।
তো কি বলো না, মাজার তরকারি না অনেকক্ষণ সেদ্ধ হতে সময় লাগে। আর গ্যাসের খরচটা যাতে কম হয় তার জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মাঝখানে কিন্তু অনেক রকম কাজ করেছি। বাসন ধোয়ার কাজ করেছি, তারপরে জলখাবার খেয়েছি, সবাইকে দিয়েছি, ঘরের ভেতরে ঝাড় দিয়েছি, অনেক রকম কাজ। সব রকম কাজ তো আর শেয়ার করা যাচ্ছে না, একটু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর ছোট্ট ভিডিও হলে তোমরা অবশ্যই দেখবে, দেখতেও ভালো লাগবে। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই যে মাজা তরকারিটা বসাচ্ছি তাছাড়াও কিন্তু রান্নাতে আছে আজকে দারুণ একটা রেসিপি। সেটা কি বলতো বন্ধু, আজ করব হাঁসের ডিমের কালিয়া। কেন বলছি বলতো, এমনি ডিমের তো তরকারি হয়, তাছাড়াও কদিন ধরে জানো তো ডিমের রান্না একদমই হয় না। এটা তো তোমরা বুঝতেই পারছো কেন, মানে হয় না, বিশেষ করে ছেলেরও অ্যালার্জি ছিল। তো মাঝে মধ্যে এক দুদিন হয়তো হতো, কিংবা অনেকদিন তো হয় না বললেই চলে। হাঁসের ডিম ভালো করে ছাড়ানো যায় না, এটাই তার প্রমাণ। হাঁসের ডিম খুব বেশি বাসি না হলে ভালো করে ছাড়ানো যায় না। আর ঠিক সেই ব্যাপারটাই ঘটেছে জানো তো, একটা ডিম কোনোভাবেই ভালো করে ছাড়াতে পারি না, এমন ভাবে ছাড়ানো হয়েছে মানে অনেকটা বাদ চলে গেছে। আর তিনটে কেন করলাম বলো তো বন্ধুরা, দুটো ডিম ভাজা হবে তার জন্য, মানে দুটো ডিম ফেটে গিয়েছে তো ভাজা করব। আর এই যে করব একটু খামালু ভাজা। আমাদের গ্রামে এটাই একটা সুবিধে হয়, যা বাড়িতে যা হয় একটু আধটু পাওয়া যায়, মানে পাশাপাশি বাড়িগুলোতে। আর এইটাও কিন্তু সেইভাবেই পাওয়া গেছে। তো আজকে এই রান্নাটা করব জল দিয়ে। আর কিভাবে করছি সেটা দেখো। ভিডিওর প্রথমে বলা হয়নি, এখন বলে দিচ্ছি। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত গুরুজনরা দেখলে তাদের সবাইকে অনেক অনেক প্রণাম। আর ছোটদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা। এই যে দেখো বন্ধুরা, খামালুটা না একটু মোটা কাটা হয়েছিল, যার জন্য জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আর যদি পাতলা পাতলা কাটতাম তাহলে ভাজতাম। তোমরা আবার ভেবে নিও না যে সত্যিকারেরই জল দিয়ে সেদ্ধ করছি, ওটা আমি এমনি বলেছিলাম, মানে জল দিয়ে রান্না করার কথা যেটা বলেছিলাম। আর এরকম পদ্ধতিতে যদিও অনেকেই করে, তবে আমি একটু পাতলা কাটি আর তেল দিয়েই ভাজি। তো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের জীবনযাত্রার যে প্রথম মুহূর্তটা, সকালটা, সেই সকালের সূচনাটা কিভাবে হয় সেটাই শেয়ার করলাম। কথায় আছে গ্রামের সকাল খুবই সুন্দর, আর তোমরা তো দেখতেই পেলে যে গ্রামের সকালটা কত সুন্দর। তার সাথে যদি আমরা গৃহিণীরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর লেপা, তারপরে উঠোনে ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো করি, ফুল তোলা, এতে যেন প্রকৃতির রূপ বৈচিত্র্য দ্বিগুণ হয়ে যায়। গ্রামের সুন্দর সকালটা যেন আবার সুন্দর হয়ে ওঠে, আরো দ্বিগুণ সুন্দরতা বেড়ে ওঠে আমাদের এই উঠোন লেপা আর ঝাড় দেওয়াতে। আমিও যতটুকু পারি গ্রাম্য জীবনযাত্রায় বানিয়ে গুছিয়ে ভালোভাবেই থাকার চেষ্টা করি। তো গ্রাম্য জীবনের এই ব্যস্ততার মধ্যে জানো তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না, অনেক ব্যস্ত থাকি। তো সবাই প্লিজ একটু পাশে থেকো। আর নেটের সমস্যার জন্য ঠিকমতো টাইমে ভিডিও পোস্ট করতে পারি না, সবাই মানিয়ে নিও প্লিজ। আর মাছের কালিয়াটা কেমন রান্না হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। আজ এখানেই শেষ করছি, টাটা।